তো তোমাদের আজকে স্টার্ট করব, বলো টপিকের নাম কি? আজকে স্টার্ট করব VC1। এর মধ্যে তোমাদের DI1 IN1 তো শেষ করলাম, প্রবলেম আছে থাকার কথা, আন্দাজি না না করো না। তো DI1 IN1 নেসরাস প্রবলেমগুলো দিও। আজকে প্রবলেম দেখতাম, যদি প্রবলেমগুলো দেখতাম আধা ঘন্টায় শেষ হয়ে যেত। তো এই জন্য চিন্তা করলাম VC1 আজকে স্টার্ট করি, নেসরাস প্রবলেমগুলো দেখি, প্রবলেমগুলো দেখাবো, এটা কন্টিনিউ করব। ওকে স্যার, চলো। ইজি আছে স্যার, চ্যাপ্টার ইজি আছে। ওয়ার্কশিটে কয়টা ম্যাথ? 30টা। চ্যাপ্টারটা সহজ লাগবে, এত হার্ড লাগবে না। অবশ্যই 30টা ম্যাথের মধ্যে 3-4টা একটু হতেই পারে, একটু ডিফারেন্ট টাইপ। ওকে, সো বেসিক্যালি টপিকটা ইজি আছে। চ্যাপ্টার নাম কি বলো তো? যদিও এটা ভেক্টর, বাট এটা কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যেও মিক্স থাকবে। মনে করো আমরা ম্যাথস বিতে VC3 করছিলাম, মনে আছে? কলাম ভেক্টর, ওই জিনিসটাই। ফরম্যাটটা ডু ডিফারেন্ট। আমি একটা ম্যাথ করি, দেখো সব কিছু বুঝতেছো কিনা। নাম্বার 1 দেখো আগে। নাম্বার 1, সবাই আমার দিকে তাকাও। ঠান্ডা মাথায় কোশ্চেন পড়ি। তোমাকে বলেছে দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট এ এন্ড বি ইজ দিস। তো যখনও শুনবা পজিশন ভেক্টর, যখনও শুনবা পজিশন ভেক্টর অলওয়েজ ও থেকে রেফার করে। পজিশন ভেক্টর অলওয়েজ ও থেকে রেফার করে। কোথেকে রেফার করে? ও থেকে রেফার করে। যখনও শুনবা পজিশন ভেক্টর, তার মানে কি ও থেকে রেফার করে। ক্লিয়ার? তো যদি বলে পজিশন ভেক্টর অফ প্লাস জে, ইয়ো, এটা কি? ও এ। ও এ দেওয়া আছে 3i প্লাস জে। তোমার প্রশ্ন, স্যার এখানে আই আর জে জিনিসটা কি? তুমি মাথা নাও। আই মানে হচ্ছে এক্স, জে মানে হচ্ছে ওয়াই। আই মানে কি? এক্স। জে মানে কি? আমার দিকে তাকা। আই মানে এক্স, জে মানে ওয়াই। তুমি চাইলে এটাকে এমনিও লিখতে পারো যে ও এ ইকুয়ালস টু উপরে 3 নিচে 1। দেখো তো বুঝছো কিনা? এটা হলো কলাম ভেক্টর, যেটা ম্যাথ বিতে করেছি। এই দুটা একই জিনিস। এটা কলাম ভেক্টর, এটা নরমাল ভেক্টর। এটা নরমাল ভেক্টর, এটা কলাম ভেক্টর। আবার তুমি যদি চাও এটাকে কোঅর্ডিনেট ফর্মেও লেখা যায় 3,1। আশা করি বুঝেছো। ঠিক একই ভাবে তুমি আমাকে বলো ওবি কত দেওয়া? -i প্লাস 2j। বলো তো কলাম ভেক্টর কি লিখবো? -1 2। কলাম ভেক্টর যে লিখতে হবে আমি এমন কথা বলিনি, আমি বলেছি চাইলেই লেখা যাবে। এটা হচ্ছে ও এ, এটা কি? ও বি। তো বলো তো কোঅর্ডিনেট কি হবে? কোঅর্ডিনেট। সো ফার সো গুড। এখন দেখো ম্যাথটা কত সহজ। পার্ট এ তে কোশ্চেন বড় কি চেয়েছে? ওরা চেয়েছে মিড পয়েন্ট অফ এ বি। তুমি এ কোঅর্ডিনেট জানো, বি কোঅর্ডিনেট জানো, মিড পয়েন্ট ফর্মুলা মনে আছে? কোঅর্ডিনেট জিওমেট্রি যেমনে করতাম একবারে বলো। মিড পয়েন্ট ফর্মুলা কি করতাম? 3-1/2, 1+2/2। ইয়ো, বলো তো কত আসে এম? তোমার এম আসতে কঠিন কিছু সাজি? সহজ লেগেছে? নাও, কেন শেষ হয়নি? ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে পজিশন ভেক্টর। মনে রাখবা পজিশন ভেক্টর অলওয়েজ ও থেকে রেফার করে। তো ওরা বলেছে পজিশন ভেক্টর অফ এম। তো তুমি কি লিখবা? ও এম ইকুয়ালস টু হোয়াট? আই প্লাস 3/2 জে। পার্ট এ আমাদের শেষ। কেমন লাগলো? ইজি না হার্ড সোফার? সাজি খবরদার কেউ কপি করবা না, মাথায় নাও। যদি কোনো জায়গায় সমস্যা জিজ্ঞেস করো। পার্ট বি কোশ্চেন বড় কি বলছে? পার্ট বি কোশ্চেন বড়। ওরা বলছে ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট সি। বলে এটার মানে কি? কি বের করবো আমরা? আমরা বের করবো ওসি। তোমাকে ওরা কি ইনফরমেশন দিল?
ওএসিবি ইজ আ প্যারাগ্রাম। কি করতে পারি বলো সবার আগে আমার প্ল্যান, আমি আগে একটা প্যারাগ্রাম ড্র করব। মাইন্ড কিন্তু করবো না, হ্যাঁ মাইন্ড কিন্তু করবো না। আগে কি করব? প্যারাগ্রাম ড্র করব। বলো এখানে কি লিখবো? ও এ সি বি। ইজি? এনি কোশ্চেন? সব বুঝছো? এখানেই বড় সমস্যা তোমার সাথে আমার হয়। তোমরা আন্দাজি বললা বুঝছো, একটা বড় ভুল করেছি। হ্যাঁ, এখন নেশাখোরগুলা নেশা গেছে। বলো কি ভুল করেছি? লেবেলিং ভুল করেছি। তোমাকে বলছে ওএসিবি, ওএসিবি এভাবে লেবেল করে না। আমি প্রচুর স্টুডেন্ট দেখেছি এভাবে মিস্টেক করে। এটাকে বলে এদিক লিখবা। যখনও লেবেলিং করবা ইউজ করবা ক্লকওয়াইজ, ইউজ করবা অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। একটা মেনটেন করবা। ব্যাপার না, ব্যাপার না। তুমি আমাকে আনসার দিবা। তুমি কি ও এ ভেক্টর জানো? ইয়েস অর নো? কই? এই যে ও এ ভেক্টর যা হবে বিসি ভেক্টর তা হবে। এটা যেহেতু প্যারাগ্রাম, ও এ যা হবে বিসি তা হবে। কি মজা, কি মজা। তুমি কি ওবি ভেক্টর জানো? ইয়েস অর নো? এই যে তাহলে ওবি ভেক্টর যা হবে এসি ভেক্টর তা হবে। কোশ্চেন বড়, ওরা তোমার থেকে কি চেয়েছে? ওরা তোমার থেকে চেয়েছে ওসি, পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট সি। ওরা তোমার থেকে কি চেয়েছে? কি লিখবো বলো তো? ওসি ইকুয়ালস টু ওবি প্লাস বিসি। ওবি কত? এই যে আমগো ওবি, ওবি হলো মাইনাস আই প্লাস টু জে। বিসি, বিসি যা হবে ও এ তা হবে। মুখ বন্ধ রাখ একটু। বিসি যা হবে ও এ তা হবে। তো আমার দরকার বিসি, আমি জানি ও এ। একবার আমি ও এ বসাই দিই। কি লিখবো? 3i প্লাস জে। তাহলে ওসি কত আসে? 2i 3j। দিস ইজ মাই আনসার। সামস আমাদের শেষ। এখন বলো যদি কোনো জায়গায় কঠিন লেগেছে বলো, কোথায় কঠিন লেগেছে। আমি তোমাকে দুটো ঠুয়া দিব, ম্যাথটা সহজ হয়ে যাবে। কে বুঝনি বলো? অল ক্লিয়ার? ইজি আছে, খুবই সিম্পল। তো আমি একটা ইজি ম্যাথ করলাম যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় যে কি ম্যাথটা কি রকম অ্যাকচুয়ালি। সো আমরা ভেক্টর যেহেতু করে ফেলেছি ম্যাথ বিতে, পিএমএস এর ঝামেলার কথা না। এই খুশিতে আমি নাম্বার 2 করব। এটা আগের তুলনায় একটু বড়। নাম্বার 3 আবার ঝামেলা আছে। যাই হোক, আগে এই ম্যাথটা করি। আগে আমরা এই ম্যাথটা বললাম পাপি করি। এই সমটা করবো আমি ফ্রম রাইট টু লেফট, রাইট থেকে স্টার্ট করব। বলো স্যার কোশ্চেন বড় কি কি দেওয়া আছে? দ্য পজিশন ভেক্টর অফ পি এন্ড কিউ দেওয়া আছে। তো বলো ওপি কত? ওপি দেওয়া আছে কত? মাইনাস আই প্লাস 4j। ও কিউ দেওয়া আছে কত? 3। তাহলে পি কোঅর্ডিনেট কত আর কিউ কোঅর্ডিনেট কত? ঠান্ডা মাথায় কোশ্চেন বড় কি চেয়েছে পার এতে? ওরা বলেছে এম হলো মিড পয়েন্ট অফ পি কিউ। এম হলো পি কিউ মিড পয়েন্ট। এম বের করা যাবে? বলো কেমনে? মিড পয়েন্ট ফর্মুলা মনে আছে তো? বলো কি লিখবো? -1 প্লাস 3 বাই 2 কমা 4 প্লাস 10 বাই 2। কত আসে? 1,7। ওরা বলেছে তোমাকে
পজিশন ভেক্টর চেয়েছে, কি চেয়েছে? ওএম চেয়েছে। তো ওএম ইকুয়াল টু কি লিখবা? আই প্লাস পার্ট এ আমাদের শেষ। ইজি না হার্ড? বলো না। পার্ট বি তে কি চেয়েছে? আরে পার্ট বি তে কি চেয়েছে? পার্ট বি তে চেয়েছে এম কিউ। কি চেয়েছে? আমরা ম্যাথ বিতে ভিসি 1 2 3 শেষ করেছি, যদিও ভিসি 2 তে তোমাদের 12টা বেজেছে। আমার সাজেশন ভিসি 2 আরেকবার রিভিশন দিও বাসায়, বা ভিসি 2 ম্যাথগুলা একটু হার্ড ছিল কিছু ম্যাথগুলা, তো ভিসি 2 তোমাদের জরুরি আরেকবার রিভিশন দেওয়া। এনিওয়ে এমকিউ বের করতে হবে, বলো কেমনে করতে পারি? এনি আইডিয়া? তোমাদের যাদের যাদের আইডিয়া আছে একটু মনে করো, আমি শর্টকাট টেকনিক দিছিলাম। এই তো কিছু মানুষের আওয়াজ মনে পড়েছে। এনিওয়ে কয়টা পয়েন্ট আছে এখানে? একটা আছে করা যায়, মন খারাপ করবা না, বলে দিবা। সাপোজ এটা ও, সাপোজ এটা পি, সাপোজ এটা বল না কিউ, আর এম কোথায়? এম পি কিউর মাঝখানে। তুমি আমাকে আনসার দাও। তুমি কি ওপি জানো? ইয়েস অর নো? তুমি কি ও কিউ জানো? ইয়েস অর নো? তুমি কি ও এম জানো? ইয়েস অর নো? এম কিউ কি বের করা যাবে? হ্যাঁ স্যার, এই ট্রায়াঙ্গেল দিয়ে এম কিউ বের করা যাবে। আর আমি তোমাদের শর্টকাট টেকনিক কি শিখেছিলাম? যদি তোমার ভেক্টরটা ও থেকে রেফার করে, তোমার যদি ভেক্টরটা ও থেকে রেফার করে, তুমি কি লিখবা? ও দিস মাইনাস ও দিস, ও কিউ মাইনাস ও এম। কিছু বুঝতে আসছো? চল এটাকে এখানে নিয়ে আসি। তুমি এখানে চলে যাও, আনসার দিবা। ও কিউ কত? দেখে দেখে আনসার দাও না। ও কিউ হচ্ছে 3i প্লাস, তোমরা যেহেতু বড় হয়ে গেছো একটু দেখাবা তুমি বড় হয়ে গেছো। ও এম কত? ঠিক মতো বসাবা, এখানে মাইনাস আছে, সো মাইনাস আই, কি লিখবো? মাইনাস এ প্লাস, মাইনাস এ প্লাসে মাইনাস 7j। তাহলে এম কিউ কত আসে? 2i প্লাস, শেষ। পার্ট বি আমাদের শেষ। চলে বা চলে যাই সিতে। কোনটাতে? সি করবো আমি গ্রিন কালার দিয়ে। সাজি মজা আছে সিতে। কি লেখা আছে? 3mq equals to qs। আজকে কিছু টেকনিক শিখেছিলাম, দেখি তোমার মনে আছে কিনা। qs কে কি লেখা যায়? mq কি লিখছিলাম? ও দিস মাইনাস ও দিস, মনে পড়েছে তো? আমরা এগুলো করেছিলাম তো। sq কে, qs কে কি লিখবা? os মাইনাস ও কিউ, ও দিস মাইনাস ও দিস, পরেরটা মাইনাস আগেরটা। লিখতে পারি 3mq প্লাস ও কিউ ইকুয়ালস টু ওএস। লেখা যায়? এন্ড বলো এম কিউ কত? ওই যে, ওই যে এম কিউ। ওই যে ওই যে ও কিউ, দেখো দেখো, ওই যে 3i প্লাস 10j ইকুয়ালস টু হোয়াট? ব্র্যাকেট ভাঙো, কি আসবে? 6i প্লাস 9j প্লাস 3i প্লাস 10j ইকুয়ালস টু হোয়াট? ওএস। এন্ড বলো কি করবা? 9i প্লাস 19j ইকুয়ালস টু ওএস। পার্ট সি আমাদের শেষ।
সবাই ভালো মতো বুঝছো বাবা? ইজি না হার্ড? সত্যি কথা মিথ্যা কথা? এটা কি বের করলাম? ওএস। এটা কি ছিল? এম কিউ। এটা কি ছিল? গেলাম রাইট টু লেফট। রাইট টু লেফট ভালো লাগছে না? বুঝতে সুবিধা হয়। এনিওয়ে, এখন একটু একটু বড় ম্যাথ করি। মন খারাপ করবো না তোমাদের। 29 শেষে 3-4টা একটু টেনা মাখা ম্যাথ। মুরব্বী, তোমার ফোন আসতেছে, বন্ধ করছোস নাকি আমি নিমু? নাম্বার 29-এ আসো সবাই। ও এ দেওয়া আছে, ও বি দেওয়া আছে। সাজি আসো, এই ম্যাথটা আমরা দেখে নিই, এটা একটু ঝামেলা হবে। ও এ দেওয়া আছে, ও বি দেওয়া আছে, নাকি স্যার? তুমি বলো। ও এ দেওয়া আছে, ও বি দেওয়া আছে, ও এ ও বি থেকে কি বের করা যায়? এ বি বেটা বের করা যাবে? বলো শর্টকাটে কি লিখবো? ও বি মাইনাস ও এ, পরেরটা মাইনাস আগেরটা। ও বি বসাও। ও বি কত? 5i প্লাস 9p জে। ও এ কত? pi প্লাস 2p জে। বল তো এখন আমি কি করব? বল শয়তান। 5i প্লাস 9p জে মাইনাস pi মাইনাস 2p জে। i কয়টা আছে? দুইটা আছে। জে কয়টা আছে? দুইটা আছে। কি মজা! মজা দেখছো তুমি? আই কমন নেওয়া যায়? বলো কি লিখবা? 7p জে। একটু বুঝছো? এ বি আমি ভেক্টর বের করলাম, ইয়ো। নাও এখন ওরা কি বলছে? ওরা বলছে এ বি ইজ প্যারালাল টু দিস। ওরা বলছে এ বি ইজ প্যারালাল টু হোয়াট? আই মাইনাস 2j। বাকি পার্টটা তোমাদের বলা উচিত। কিছু বললা? কিছু বললা নাকি মুরব্বী? এবার কি লিখবো মনে করো সবাই আমাকে? এ বি ইকুয়ালস টু হোয়াট? সাম কনস্ট্যান্ট অফ আই মাইনাস 2j। বলে এখন কি করব? এ বি বেটা এখানে বসাবো, আর বোথ সাইড কোফিশিয়েন্ট। এটা ছিল একটা মেথড। আরেকটা মেথড কি শিখেছিলাম সেটা মনে করো। আরেকটা মেথড কিন্তু সহজ মেথড ছিল, ইজি মেথড ছিল। এদিক তাকা। মনে আছে কারো? দেখি ট্রাই করো, বলো কেউ একজন। স্যার লজ্জা দিন না তো, আপনি বলে দেন। আমি হিন্ট দিচ্ছি। আমরা নিতাম রেশিও, করতাম রেশিও। আমরা রেশিও করতাম, রেশিও। এটা কি? এ বি। এটা কি? আই মাইনাস 2j। এই দুজনের আই কোফিশিয়েন্ট, যে কোফিশিয়েন্টকে রেশিও করতাম। আই বাই আই, জে বাই জে। মনে নাই? স্যার আপনি যে কি কইতাছেন, আপনি একাই বুঝতেছেন। এটা কইরা দেন না। নাও শোনো, এটার সাথে এটা আমি কোফিশিয়েন্টকে রেশিও করব। আমি দেখাচ্ছি কেমনে, দেখছি কেন। আই এর কোফিশিয়েন্ট কি? জোরে বল। 5 মাইনাস পি।
ডিভাইডেড বাই আই কোফিশিয়েন্ট কি 1 কোফিশিয়েন্ট আমার কোফিশিয়েন্ট ইকুয়ালস টু তোমার কোফিশিয়েন্ট জিনিসটা এমন ইকুয়ালস টু জে এর কোফিশিয়েন্ট কি 7p বাই জে এর কোফিশিয়েন্ট কি বুঝছো কেমনে লিখলাম আই আই জে জে এখন বলো তো কি করবো শোনা বাকি ক্রস মাল্টিপ্লাই করবা তুমি বুঝতে পেরেছো বলো কি লিখবো 7p equals to minus 10 plus 2p 5p equals to minus 10 p equals to পাডে শেষ পাডে শেষ মাথায় কিছু গেল এই খুশিতে করব এখন আমি কোন পার্ট বি পার্ট বি কঠিন আছে পার্ট বি কিন্তু সিরিয়াস ধরনের কঠিন ম্যাথ পার্ট বি তে কি চেয়েছে কোশ্চেন পড়ো পার্ট বি কোশ্চেন পড়ো কি চেয়েছে বলবা না পার্ট বি তে কি চেয়েছে সোনা পার্ট বি তে চেয়েছে এবি ভেক্টর পি জানো পি পি কত ছিল বলো কি করতে পারি হায় রে আল্লাহ মিস্টেক করিস না বাবা মিস্টেক করিস না 7i 7i মাইনাস কারোর প্রশ্ন আছে বলো তো কি বের করলাম এবি বের করলাম কি বের করলাম পার্ট বি আমাদের শেষ নাও এখন কিছু শেখাবো প্লিজ অ্যাটেনশন দিবা পার্ট সি তে কি চেয়েছে ইউনিট ভেক্টর আগে শিখেছি আমি ম্যাথ বিতে হ্যাঁ নাকি না না তো চলো শেখাই কঠিন আছে যখনও তোমাকে বের করতে বলবে ইউনিট ভেক্টর যখনও তোমাকে বের করতে বলবে ইউনিট ভেক্টর তুমি কি করবা সেটা শোনো সবার আগে বের করবা মডুলাস এটা তো মনে আছে মডুলাস কেমনে করতো একটু রিকল করো বইলো না রিকল করো মডুলাস কেমনে করতাম তার আগে আমি তোমাকে হিন্ট দেই এবি এটা না আমি এবি কে চাইলে কিন্তু এমনি লিখতে পারি এখন না জায়গায় ভুল নাই তো আমরা কথা ভুল করছি দেখছো ভুল করছি কোন একটা জায়গায় গন্ডগোল হয়েছে এবি চেয়েছিল না এবি আনসার মিলাও তো পার এবি আনসার মিলছে কিনা হ্যাঁ মিলছে শিওর এই সব ঠিক আছে বোর্ডের দিকে তাকাও হ্যাঁ ও তাই তো বলি আমার সি আসতেছে না কেন যাই হোক সাজি অ্যাটেনশন দাও ওরা বলে সো আগে লেখো ও এ কত ছিল সাজি পি বসায় দিবা আচ্ছা বুঝছি বুঝছি আমি বুঝছি তুমি বুঝছো আমি বুঝছি এখন বলো ও এ কত পি যদি বসায় কি আসবে -2i -4j আচ্ছা এখন শোনো যখনও বলবে ইউনিট ভেক্টর আমার প্রথম কাজ কি আমি আগে কি বের করব মডুলাস বের করব মডুলাস কেমনে করে মনে আছে তো লাল্লু এই লাল্লু কেমনে করে আমি তোমাকে যদি একটু মনে করাই ও এ কে লেখা যায় এমনে -2 -4 আমরা মডুলাস কি করতাম দুজনকে স্কয়ার করতাম প্লাস করতাম মাইনাসকে পাত্তা দিতাম না স্কয়ার রুট কত আসে সোনা 2 √5 একটু বুঝছো
বলো এখন কি বের করব? এখন বের করব ইউনিট ভেক্টর। কি বের করব? ইউনিট ভেক্টর ফর্মুলা কি সেটা এখন আমরা এখানে লিখব। হ্যাঁ, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর অফ হোয়াট? ইউনিট ভেক্টর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস। ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস। সো ও এ ভেক্টর উপরে যাবে আর নিচে কি যাবে? ও এ মডুলাস। তো ইউনিট ভেক্টর অফ ও এ ফর্মুলা কি? ভেক্টর বাই, এন্ড বলো ও এ ভেক্টর কত ছিল? এই যে তোমার সামনে আছে -2i -4j ডিভাইডেড বাই মডুলাস কত? 2√5। উপরে 2 কমন নেওয়া যায়? উপরে 2 কমন নিলে ব্র্যাকেটে কি আসবে? -i -2j ডিভাইডেড বাই, কিছু বুঝছো কি করলাম? কি করলাম? 2 কেটে দিলাম। সাজি এখানে কোথা লাগে ক্যালকুলেটর বুঝলাম না আমি। তুমি কি নিয়ে ব্যস্ত? ক্যালকুলেটর দিয়ে কি নিয়ে ব্যস্ত? 2 কমন দিতে হয় কেমন লাগে? 2 কাটার জন্য কেমন লাগে? কি বিশ্বাস হয় না? ট্রাস্ট নাই আমি যা লিখবো ভুল লিখবো? তো কি দেখতেছো তুমি ক্যালকুলেটরে? নিজের নাম লিখতেছিলা? মিস কল দিচ্ছিলা? সাজি কাহিনী এখনো বাকি আছে। আর লাগে 2 লাইন। 1 লাইন তো জায়গা আছে, 2 লাইনের জায়গা নেই। কি করব? একটা কাজ করি, টপ সিক্রেট, কাউকে বলবো না, এটা এখানেই আসি। চলবে স্যার? এটা বাঁকাইতেছে কেন? এটা তার সোজা থাকা উচিত। এই তো স্যার। সাজি ফলো। এটার পরে এটার পরে এটার পরে লিখতে পারি 1/√5 ব্র্যাকেটে হোয়াট? -i -2j। একই কথা না? নিচের টার্মকে যদি সরাতে হয় 1 করে দিবা। সাজি রাখো না ক্যালকুলেটর, আমার দিকে তাকাও একটু। নাও এটাকে বলো কি করবে এখন? রেশনালাইজ। এটা রেশনালাইজ একবারে বলতে পারবা মুখে মুখে? আমি একটু সবাইকে শেখাই দিচ্ছি শর্টকাটে কেমনে করবা। 1/√3 কি লিখবা? √3/3। কি লিখবা? √5/5 ব্র্যাকেটে -i -2j। যদি লেখা থাকে 1/√a, বলো তুমি কি লিখবা? √a/a। এগুলা মনে রাখবা যাতে তোমার লেখাটা ফাস্ট হবে। নাও কথা আছে, কম্পেয়ার করো, বলো এ কত, বি কত, সি কত। কম্পেয়ার তুমি কইরো না, তুমি কম্পেয়ার করতে পারবা না আমার সাথে। তো বেটার আমি কম্পেয়ার করার জন্য সাহায্য করি। রাখুন এটারে, এটা আমি এখানে রাখলাম। রাখবো? তো বলো এ কত, বি কত, সি কত? এ হচ্ছে -1, সি হচ্ছে সামস আমাদের শেষ। कैसा लगा? হ্যাঁ মজা আয়া? তো আমি বোর্ডে করলাম কটা ম্যাথ, তুমি করবা কটা ম্যাথ? তুমি সবার আগে কি করবা? সবার আগে কবে? তুমি সবার আগে কপি করবা, তারপর 3 4 5 6 কন্টিনিউ করবা। হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক হচ্ছে 1 to 15। হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক কি? যে সময়টা আছে আমি মনে করি 10টাতে ইজিলি হবে। সবাই স্টার্ট করো। স্যার যে ক্লাসটা স্টার্ট করি। তো তোমাদের